সেই নির্বাচনী হিসেব নিকেশে সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য, নির্বাচন যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে। কেন? দ্বিতীয় অধ্যায়ে সরকার তো সংস্কার প্রস্তাবগুলো এক জায়গায় নিয়ে এসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হচ্ছে যে মোটামুটি কঠোর পদক্ষেপও নেওয়া হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারেও বেশ পজিটিভ ইনিশিয়েটিভ নেওয়ার কথাও শোনা যাচ্ছে। সামনে নির্বাচন, ইতিবাচক নির্বাচনের দিকে এগুচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় অধ্যায়। তারপরেও কেন মনে হচ্ছে নির্বাচন বিলম্বিত হলে বা বিলম্বিত হওয়ারও বা কোনো সম্ভাবনা আছে? না, আপনি যদি ওইভাবে বিচার করেন ইতিমধ্যে তো বিলম্বিত হয়েছে। এখন কথাটা হচ্ছে মানুষ আস্থা রাখে কার উপর? মানুষ তার নির্বাচিত জনপ্রতিনিধির উপরই আস্থা রাখে। এটা তো সত্য। পৃথিবীতে অনেক জায়গাতে ফ্যাসিস্ট সরকারও ভালো সরকার ছিল, কঠিনভাবে দেশ চালিয়েছে, কিন্তু সেটা কি গণতান্ত্রিক সরকার ছিল? সেটি কি জনগণের নির্বাচিত সরকার ছিল? মানুষ সবসময় আস্থা রাখে তার নির্বাচিত প্রতিনিধি অথবা তার নির্বাচিত সরকারের উপর। এখন এটির যদি একটা ঘাটতি ক্রমাগতভাবে থাকে তাহলে মানুষের আস্থার জায়গায় সংকট তৈরি হবে। মানুষ বিচ্ছিন্নভাবে ভাবার চেষ্টা করবে। মানুষ তার অধিকার থেকে বা ভোটাধিকার সহ অন্যান্য রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত হবে। কারণ হচ্ছে, আমি আপনাকে আবারও বলি, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, এগুলি সাময়িক সরকার যে কোনো একটা ডিজাস্টার বা যে কোনো একটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য মাত্র, কিন্তু জনগণকে সুশাসন নিশ্চিত করবার সরকার সেটি না। আর সেটি যদি হতো তাহলে তো পৃথিবীতে যেখানে একনতন্ত্র ছিল বা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল সেগুলিকে ভালো সরকার বা গুড গভর্নেন্স বলা হতো। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় মানুষের যদি রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ অংশগ্রহণ চান, সেটা একমাত্র হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচন। এখন মানুষের রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশগ্রহণ না থাকলে, মানুষ অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা শাসিত হলে সেটাকে কিন্তু আপনার যেটাকে বলা হয় বাধ্য থাকে না, বাধিত থাকে না, যেভাবে আপনি বলেন না কেন। সে জায়গায় একটা ঘাটতি হলে বিশৃঙ্খলা তৈরি হবে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী তো বেশ অবনতি হয়েছে। রাষ্ট্র কাঠামোগত হয়তো ঠিক আছে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনার অনেক অংশ ভেঙে পড়েছে। আপনি যদি সেটা ট্রাফিক ব্যবস্থাপনায় যান, আপনি যদি দ্রব্যমূল্যের সিন্ডিকেটের কথা যান, যেভাবে আপনার মুদ্রাস্ফীতি বাড়ছে, সাধারণ খেটে খাওয়া মানুষের কষ্ট হচ্ছে, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো আছেই। তো এই পরিস্থিতি থেকে উত্তরণ করবার যদি আপনি চান, তাহলে নিশ্চয়ই একটা গ্রহণযোগ্য নির্বাচন করে জনগণকে রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আর সেটি যদি প্রলং হয় তাহলে বিশৃঙ্খলা তো বাড়বে, এবং মানুষ তো অতি উৎসাহী হচ্ছে। ওই যিনি উদাহরণ টানলেন, এরকম ছোট ছোট আন্দোলন এমন একটা সময় হতে পারবে যে ফ্যাসিবাদের পতন হয়েছে তাদের দোষটা উৎসাহিত হবে, তারা কনস্পিরেসি করার সুযোগ পাবে। রাজনৈতিক পরিচর্যার যে জায়গা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার একটা ঘাটতি হবে। আবার এটাও হবে, মানুষ বলছে যে অনির্বাচিতভাবে একটা গোষ্ঠী যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে তো তারা কেন নির্বাচন করতে আসতে উৎসাহিত হবে? আমাদের তো সবারই জবাবদিহিতা থাকা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার, আমি যতটুকু বুঝি, আকারে ছোট হয়। আপনি যদি বলেন সময়ের সংক্ষিপ্ত হয়, সর্বোচ্চ 1 বছর ক্রস করে না, 1 দিন থেকে 1 বছর পর্যন্ত আমি যতটা দেখেছি আর কি। তারপর তাদের কিছু লিমিটেশনস আছে। তাদের ধরেন প্রত্যন্ত অঞ্চলে জনপ্রতিনিধিদের যে সমর্থন এবং ব্যবস্থাপনায় যে অংশগ্রহণ, সেখানে একটা ঘাটতি আছে। আমলাতন্ত্রের একচ্ছত্র আধিপত্য হয়ে যায় যারা জনগণ থেকে বিচ্ছিন্ন। রাজনৈতিক দলগুলির যে স্থানীয় পর্যায়ে প্রতিনিধিত্ব থাকে, তারাও হয়তো ধরেন তাদের মতো করে জনগণের কাছে গিয়ে জনসমস্যার নিরসনে উৎসাহিত হয় না। এই ধরনের বহুমুখী সমস্যা তৈরি হয়, যার ফলে আমরা বলছি যে হেস, আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারকে সব রাজনৈতিক দল সহযোগিতা করছি, সমর্থন করছি, আমরা এও বলছি তাদেরকে সফল হতেই হবে। আচ্ছা, ন্যূনতম সংস্কারের প্রয়োজন আছে, যেগুলি একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় বিগত 17 বছর তৈরি করেছে, সেগুলির তো পরিসমাপ্তি হতে হবে। সেখানে আমাদের সমর্থন রয়েছে, সেই সংস্কার আমরা চাই, এবং সেই সংস্কারের জন্য ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিটি করেছে, তার প্রস্তাবনা এসেছে, রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে সমন্বয় করে দ্রুততম সময়ে সেগুলি সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে, সেক্ষেত্রে তো আমাদের সমর্থন রয়েছে। কিন্তু যখন আমরা নির্বাচনটাকে প্রলং করতে দেখি এবং ছোটোখাটো অজুহাতে নির্বাচন বিমুখিতা প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, সেটা গণতন্ত্রের জন্য এবং দেশের মানুষের জন্য শুভকর না। আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশ এমন একটা দেশ, তার আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে, সহযোগিতার প্রয়োজন আছে। সেগুলি কিন্তু সংকুচিত হবে যদি রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণ কর্তৃক নির্বাচিত যথাযথ প্রতিনিধি আপনার প্রতিষ্ঠিত না হয়। সেগুলির হয়তো আপনি এক বাক্যে বলতে পারবেন না ক্ষতি কত দূর, কিন্তু এই অপশক্তিগুলি আবার
সমন্বিতভাবে দেশকে অকার্য করার ক্ষেত্রে কিন্তু উৎসাহিত হবে, সেই জায়গায় ইঙ্গিত করে বলেছে। অপারেশন ডেভিল হান্ট তো শুরু হয়েছে অপশক্তিগুলোকে দমনের জন্য। আমার কাছে ডেভিল হান্টটা অনেক দেরি করে শুরু হয়েছে মনে হয়েছে। চিহ্নিত করার ক্ষেত্রে প্রকৃত ডেভিল যেগুলি আছে সেক্ষেত্রেও ঘাটতি আছে, পর্যাপ্ত তথ্য উপাত্ত এবং সংগ্রহ করে এটা যেন মানবাধিকার লঙ্ঘন না হয়, খুব কম অপরাধ বা নিরপরাধ ব্যক্তি যেন আপনার ভিক্টিমাইজ না হয়, প্রকৃত যারা মানে দোষী বা ধরেন যারা সুবিধাভোগী অথবা ধরেন যারা দুষ্কৃতকারী তাদেরকে চিহ্নিত করে সুনির্দিষ্টভাবে করার প্রয়োজন আছে বলে আমার কানে মনে হয়েছে। ইম্প্যাক্ট যেটা পড়ার কথা ছিল কিছুটা পড়েছে, কিন্তু এই অপারেশন ডেভিল হান্টটা খুব বেশি ইম্প্যাক্ট পড়েছে বলে আমার কাছে মনে হয়। গ্রহণের প্রস্তুতি বিএনপি নিচ্ছে কিনা, আর পাশাপাশি একটু যুক্ত করতে চাই, ডিসি সম্মেলন হচ্ছে, আপনারা জানেন ডিসি সম্মেলনে ডিসিদের একটি দাবি যে তারা রাজনৈতিক চাপ থেকে নিস্তার চান। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখেন বিএনপি এই ধরনের আন্দোলনের কোনো প্রস্তুতি অভাব ধরেন কর্মসূচি বিএনপির মধ্যে আছে বলে আমার কাছে মনে হয়নি। তবে জনগণ যদি আন্দোলন করতে বাধ্য হয়, সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়ে তো জনগণের ওই আকাঙ্ক্ষা ধারণা আমাদের করতে হবে পরিস্থিতির কারণে। তবে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা এখনো মনে করি যে আন্দোলন করা বা সরকারকে বাধ্য করার মতো পরিবেশ এখনো হয়নি। সরকার সঠিক পথে এগোচ্ছে, কিন্তু গতিটা স্লোত, এটা আমার কাছে মনে হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আন্দোলন এই সরকারের বিরুদ্ধে করতে হবে এটা জনগণ প্রত্যাশা করে না, কিন্তু জনগণের আবার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য যদি জনগণ তো সার্বভৌম, তারা যদি মনে করে যে সরকার ব্যর্থ হচ্ছে, সরকার তাদের প্রতিদিন তাদের অধিকার থেকে বঞ্চিত করছে, বিচ্ছিন্ন তো ধরেন ওই সিএনজির কথা বললেন, অটোরিকশার কথা বললেন, শ্রমিকদের কথা বললেন, চাকরিজীবীদের কথা বললেন, মানুষ তো ফুঁসে উঠছে। এটার অবসান হওয়া দরকার। আমরা চাই যে এই সরকারের প্রতি রাজনৈতিক দলগুলির সহযোগিতা আছে, সরকার সেটা মূল্যায়ন করবে এবং জনগণের আকাঙ্ক্ষাটাও ধারণ করবে। আরেকটা কথা একটু বলতে চাচ্ছিলাম, উনি বলছিলেন অগ্রাধিকার কি। নিশ্চয়ই যারা আহত হয়েছে তাদের চিকিৎসা, যারা নিহত হয়েছে তাদের পাশে থাকা, ফ্যাসিবাদের দোসর যারা এবং ফ্যাসিবাদের সাথে যুক্ত যারা তাদের বিচার হওয়া, এগুলি তো সরকার অগ্রাধিকার দিতে আমরা বলেছি, কেউ তো বিরোধ করছে না, সরকার সেগুলি দেখছে। আমরা চাই সরকার আরও মানে দেখুক, জোরালোভাবে দেখুক, সেটা আমাদের সমর্থন রয়েছে। কিন্তু এইগুলি কবে সমাপ্তি হবে, এটা তো একটা চলমান প্রক্রিয়া। সমাপ্তি হওয়ার সাথে নির্বাচনকে যুক্ত করা মানে হচ্ছে অনির্বাচিতদের ক্ষমতায় থাকে উৎসাহিত করা, সেটা কাম্য নয়। দখলবাজের কথা বললেন, দখলবাজের কোনো রাজনৈতিক দল নাই। আমি আবার একটু বলি, এদের রাজনৈতিক দল নাই। আমরা অনেক দখলবাজ দেখেছি, হ্যাঁ দু একজন বিএনপির সাথে যুক্ত আছে, চাঁদাবাজ আছে, জামাত ইসলামেরও অনেকে গ্রেপ্তার হয়েছে, অভিযোগ আসছে, আছে জামাত ইসলামের। আবার ধরেন বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে অনেকের আছে। আমরা রাজনৈতিক দল হিসেবে সেটা প্রশ্রয় দিচ্ছি না। আমরা নিজেরাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মামলা করে তুলে দিয়েছি যারা শৃঙ্খলা ভঙ্গ করছে, জনস্বার্থ বিরোধী কাজ করছে। অর্থাৎ এটা কোনো রাজনৈতিক ছত্র ছায়ায় হচ্ছে এই পর্যন্ত বলবো না, তবে যদি ঘটে থাকে, যেহেতু রাজনৈতিক দলের প্রশ্রয় নেয়, দায় সরকারের, সরকারকে এটা নিয়ন্ত্রণ করতে হবে। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ, সরকারের কাজ, কোনো দলের উপর চাপানোর কাজ না। সেটা বিএনপি হোক, জামাত হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হোক, সেটা ঠিক হবে না। আরেকটা জায়গায় আমি একটু বলি, উনি বলছিলেন আমাদের এই কথা কেউ বলেনি যে যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি, এই কথাটা সঠিক নয়। আমরা মনে করছি যে অন্য রাজনৈতিক দলের মতামত থাকতে পারবে, কিন্তু বাস্তবতা হচ্ছে জাতীয় নির্বাচনটা আগে হওয়া বাঞ্ছনীয়। এখানে এটা নিয়ে ডিবেট করা যাবে না। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতির অবনতি হলে আমরা কেন জাতীয় নির্বাচন চাই, উনি ওইভাবে বলতে চেয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতির অবনতি কেউ চায় না, তবে অবনতি আছে, এটা অবধারিত সত্য, সেটার উন্নত চায়। এখন ধরেন অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বা প্রশাসনকে ঢেলে সাজাতে বছরের পর বছর লাগালো বিধায় সেই ব্যর্থতার দায়ে কিন্তু বাংলাদেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে, নির্বাচিত প্রতিনিধি হবে না, নির্বাচিত সরকার হবে না, সেটা কোনো যুক্তি হতে পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আছে, সেটা উন্নত করার জন্য রাজনৈতিক দল সহ সকলের সহযোগিতা রয়েছে। সরকার সে ব্যাপারে মনোযোগী হবে এবং প্রশাসনের মধ্যে একটা কার্যকর নির্বাচন করার জন্য যে সংস্কার তো আমরা চাই। আমাদের চেয়ে বেশি সংস্কার তো কেউ চায়নি। জামাত ইসলাম এখনো পর্যন্ত বলতে পারেনি কি সংস্কার চায়। আমরা 31 দফা সংস্কার কথা বলেছি, তার বাইরে বড় কোনো প্রস্তাব এখনো পর্যন্ত আসেনি। যদি আসে সেটা বিবেচনাও করব। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং যেগুলি চিহ্নিত করেছে, আমরা তা দ্বিমত করছি না। আমি বলছি সংস্কারকে প্রলং করে সংস্কার করবে এই কথাটা বলে নির্বাচনের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না এবং কালেক্ষেপণ করা যাবে না। তুমি যে সংস্কার চাও আমরা একমত আছি, প্রয়োজনে দ্বিমত থাকলে আলোচনা করে একমত হব,
তুমি দ্রুত 2-3 মাসের মধ্যে সংস্কার করে আগামী ডিসেম্বরের মধ্যে তোমাকে জাতীয় নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে। সেটি না হলে সেই ব্যর্থতার দায় এবং উদ্বুদ্ধ পরিস্থিতি এই সরকারকে নিতে হবে, এবং যারা স্থানীয় সরকার নির্বাচনকে প্রাধান্য দিয়ে জাতীয় নির্বাচন প্রলং করতে চায় তাদের নিতে হবে।